হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ফটিকছড়ি বসিরহাট। এখানে হচ্ছে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটার নাম হচ্ছে উদলিয়া ঝর্ণা। তো আমরা হচ্ছে আজকে মূলত উদলিয়া ঝর্ণা ভিজিট করতে আসছি। তো এখন আছি হচ্ছে আমরা বসিরহাট, এখান থেকে হচ্ছে আমাদের ট্রেকিং পথ শুরু। সো এতক্ষণ আমরা হচ্ছে চিন্তায় ছিলাম যে ঝর্ণা ট্রেক করে আসার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া কোথায় করব। সো গতবার যখন আমরা আসছিলাম তখন হচ্ছে এখানে একটা আন্টির সাথে পরিচয় হয়েছে। এই হচ্ছে আন্টির বাসা, আর আমরা হচ্ছে আজকে এখানে দুপুরের লাঞ্চ করব। আর এখানে হচ্ছে ট্যুর প্যান্টরা সবাই রং চাকাচ্ছে বৃষ্টির মধ্যে। তো ভাই এখানে একটা কি দেখতেছি, কোনটা? এটা হচ্ছে এলাচ। এখানে তিনটাই গেছে বিচি। আর এখানে হচ্ছে কি আয়ানের তিনটা বিচি। না না সরি, কাঁঠাল বিচি। কাঁঠাল বিচি, আচ্ছা যেগুলো কাঁঠাল বিচি। আর এখানে হচ্ছে কি গাছ পাকা কাঁঠাল। আমাদের কাপ্তানের জন্য মুড়ি দিয়েছে। বলে এগুলো এটা আমার মাথায় কথা আসছিল বললাম না। তো আমরা হচ্ছে এখন এখানে চা খাবো, দেন হচ্ছে আমরা রওনা হয়ে যাব ঝর্ণা ট্রেকিং এর জন্য। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। সো গাইস, এখান থেকে হচ্ছে আমাদের জিরিপথ এবং ট্রেকিং পথ শুরু। আর আমার আশেপাশে যেসব ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘর। এখানে হচ্ছে কি বিশাল একটা ত্রিপুরা পাড়া আছে। সো আমরা হচ্ছে কি ওই পাড়াটার মাঝখান দিয়ে আমরা এখন ঝর্ণার জিরিপথের দিকে যাচ্ছি। তো সামনেই হচ্ছে কি পুরোটা পাহাড়ি পথ। আমাদেরকে সামনে হচ্ছে একটু সামনে গিয়ে আমরা হচ্ছে পাহাড় বেয়ে উঠবো, দেন হচ্ছে আমরা নেমে যাব ঝিরিতে। আর পিছনে হচ্ছে এখন আমাদের ট্যুরমেটরা সবাই আসতেছে। সো লেটস গো। এই বাছুরটা সুন্দর। পড়লো না এগুলো। সো গাইস, আমরা হচ্ছে এখন পাহাড়ি পথ পাড়ি দিয়ে চলে আসলাম ঝিরিতে। এখান থেকে হচ্ছে মূলত আমাদের উদলিয়া ঝর্ণা এবং হচ্ছে কি বান্দরমারা কুমের যেই জিরিপথ, এখান থেকেই শুরু। সো আমরা হচ্ছে এখন জিরিপথ ধরে সোজা হাঁটতে থাকবো, এরপরে আপনাদেরকে দেখাতে থাকবো যে উদলিয়া ঝর্ণা যে জিরিপথের সৌন্দর্য এবং হচ্ছে কি ঝর্ণা। তো সবাই হচ্ছে সাথে থাকুন এবং দেখতে থাকুন। যখন দেখবা যে সো গাইস, আমরা হচ্ছে আবারও পেয়ে গেলাম লাল ডুমুর। এখানে হচ্ছে কাটা, খেয়াল করি নাই আগে। কাটাগুলো একদম শরীরের সাথে গেঁথে যাচ্ছে। অবশেষে হচ্ছে আমরা পেয়ে গেলাম লাল ডুমুর, এই যে পাকা পাকা লাল ডুমুর। তো একটা এটা কিসে জানি খেয়ে ফেলছে। তো দুইটা আপাতত আর নেই, দুইটা একটা হচ্ছে এখানে আর একটা নিচে পড়ে গেছে। তো এই দুইটা হচ্ছে আমরা নিব, এরপরে খাবো আমরা। তো গাইস, একটু আগেই দেখলেন আমরা হচ্ছে লাল ডুমুর পারছি। এই যে লাল ডুমুর ভিতরে দেখতে এরকম হয়, খেতে কিরকম আপনাদেরকে দেখাই।
এই যে খাবেন হচ্ছে আপনাদের যে দানাগুলো আছে, দানাগুলো হচ্ছে আপনারা খাবেন। এটা হচ্ছে খেতে আমরা সিয়ার সিডস খাই না, সিয়ার সিডস হচ্ছে মধু দিয়ে যখন খাই যেরকম খেতে, সেম হচ্ছে এটা খেতে ওরকম। তো অসাধারণ একটি ফল, আপনারা পাহাড়ে আসলে অবশ্যই ট্রাই করবেন লাল ডুমুর। আর ডুমুর ফলের মধ্যে হচ্ছে কি কয়েকটা জাতের ডুমুরই খাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে লাল ডুমুর। তো অসাধারণ খেতে। গাইস আমরা হচ্ছে এখন চলে আসছি উদালিয়া ঝর্ণাতে। তো ঝর্ণাতে হচ্ছে পানির ফ্লো অনেক বেশি, যেহেতু টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো জাস্ট লুক এট দ্য ভিউ। আর আমরা হচ্ছে এখানে এখন চা বানাচ্ছি, এই যে ম্যাডামের স্পেশাল হাতের চা। তো আমরা হচ্ছে এখন সবাই চা খাবো ঝর্ণার পাশে বসে। আর ট্যুরমেটরা সবাই হচ্ছে বসে আছে, ঝর্ণার ভিউ উপভোগ করতেছে। তো আমরা হচ্ছে কি এই বৃষ্টির মধ্যে ঝর্ণার পাশে বসে এখন হচ্ছে গরম গরম চা খাবো বিস্কিট দিয়ে। তারপর হচ্ছে আমরা ঝর্ণাতে নামবো, এরপরে আরেকটা ঝর্ণা আসছে, আমরা ওই ঝর্ণায় চলে যাব। তো সবাই সাথে থাকুন আর দেখে থাকুন। অবশেষে ঝর্ণায় এসে এক কাপ চা, তৃপ্তি। তো জীবন আসলে উপভোগ করতে জানতে হয়, আর উপভোগ করতে যদি না জানেন তাহলে জীবন মোটেও সুন্দর না। তো জীবনকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে পাহাড়, সমুদ্র, বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে। আর চা খেতে খেতে ঝর্ণার ভিউটা উপভোগ করতেছি। তো দেখা যাক ট্যুরমেটরা কী করে। ট্যুরমেটরা সবাই হচ্ছে এখানে বসে চা খাচ্ছে সবাই। কি অবস্থা ভাই সবার? আয়ান কি অবস্থা? তিন চার বছর এক ব্লগত কি অবস্থা? ভালো অবস্থা, ভালো অবস্থা হন টাইম পড়ব কিলাই এটা অবস্থা পরিবর্তন ওর ঠিক কথা, কিন্তু নাচে না বুঝে চা বানাই মানে জিব্বাত লাগে থাকে তো চা মজা দিলি না নাস্তাও বিক্রি করে দেবো জিব্বের লাগে তাইলে হার কেন বেটা মেডে মাইতে মাইতে মোনাপুর কি অবস্থা? অসাধারণ। এই ঝর্ণার পাশে বসে একটা নাসিন আপুর হাতের চা। তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ, ভালো সবাইকে অবস্থা। চা খাওয়াইতে পেরে আসলে আমার ভালো লাগে, কেন জানি না। না চা না খাইলে মাথা কেন আমি জানি, সবাই যে আপনার হাতে এই চায়ের প্রশংসা করে তারপর। তো আমরা হচ্ছে এখানে বসে চা খাবো, এরপর হচ্ছে কি ঝর্ণায় নামবো। কোনটা ওটা ভিডিওতে আসে না, ওটা কাট। তো আমরা হচ্ছে সবাই এখানে বসে একটু চা খাবো, এরপরে ঝর্ণায় নামবো। আমরা হচ্ছে উদলিয়া ঝর্ণা ভিজিট করে এখন হচ্ছে কি বান্দরমারা কুম নামের যে ঝর্ণাটা আছে ওটা আমরা দেখতে যাব। সো এখানে হচ্ছে দুইটা পথ, একটা পথ হচ্ছে হাতের বামে গেছে আর একটা পথ হচ্ছে হাতের ডানে গেছে। আমরা হচ্ছে ফার্স্টে হাতের বামের পথটা দিয়ে গিয়েছিলাম, এখন হচ্ছে আমরা হাতের ডানে যে রাস্তাটা আছে এটা দিয়ে যাব। সো এদিক দিয়ে হচ্ছে কি মূলত বান্দরমারা কুম নামের যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণাটা অবস্থিত। সো চলেন যাওয়া যাক। বান্দরমারা কুমের খুব কাছাকাছি চলে আসছি, মোটামুটি খুব সরু একটা গিরিখাত পার হয়ে হচ্ছে আমাদের আসতে হয়। তো আমাদের ট্যুরমেটরা সবাই হচ্ছে গিরিখাত বেয়ে আসতেছে, একে একে সবাই চলে আসতেছে।
পানি অনেক ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো সামনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বান্দরমারা খুম ঝর্ণা। আমরা হচ্ছে এখন ঝর্ণার দিকে যাব। ঝর্ণায় যাওয়ার যে জিরিপথ রয়েছে সেটা হচ্ছে কি একদমই সরু এবং যেতে হচ্ছে অনেকটা কষ্ট করতে হচ্ছে সবারই। তো আমরা হচ্ছে এখন ঝর্ণার দিকে যাচ্ছি আর পানিটা অসম্ভব ঠান্ডা, কারণ হচ্ছে একটু আগেই বৃষ্টি পড়ছে আর গত কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। তো জাস্ট ভিউটা এনজয় করেন ঝর্ণার। সো গাইস, আমরা হচ্ছে ঝর্ণার ট্রিপ শেষ করে এখন আমরা ঝর্ণার ঝিরিপথ থেকে বের হয়ে যাচ্ছি। এখন হচ্ছে পাহাড়ি পথে আছি। আর ভিডিও শুরুতে আপনারা দেখছিলেন একটা আন্টির বাসায় হচ্ছে আমরা দুপুরে খাওয়ার অর্ডার করেছিলাম। সো এখন হচ্ছে আমরা ওই আন্টির বাসায় যাচ্ছি। ওখানে গিয়ে হচ্ছে আমরা সবাই ফ্রেশ হব, তারপর হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব। এখন হচ্ছে অলমোস্ট 5টা বাজে। আমরা হচ্ছে এখনও পাহাড়ে। তো আমরা হচ্ছে সম্ভবত আমাদের দুপুরে লাঞ্চ করতে করতে সন্ধ্যা 6টা বেজে যাবে। তারপর আমরা দুপুরে লাঞ্চ করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব। সো এখন আর কোনো ভিডিও নিব না, একেবারে দেখা হচ্ছে সোজা আন্টির বাসায় গিয়ে। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। সো গাইস, আমরা হচ্ছে আন্টির বাসায় চলে আসছি আর এখানে এসে মাত্র হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া। তো সবাই হচ্ছে খেতে বসছে আর এখন বাজে হচ্ছে 6:30। তো আমরা যেহেতু ঝর্ণা থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখন 6:30 হচ্ছে দুপুরে লাঞ্চ করতেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।